ওখান থেকে এখন চলে এসেছি অযোধ্যার দিকে। এই যে অযোধ্যার মার্বেল লেকের দিকে চলে এসেছি। সামনে রয়েছে মার্বেল লেক। এখানে কিছু দোকানপাট আছে, শসা টসা খাবো একটু, তারপরে যাব। আগের ভিডিওতে ঝালদা সার্কিটের কোথায় কোথায় ঘুরেছি সে সমস্ত তথ্য রয়েছে। ঝালদা সার্কিট ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম মার্বেল লেকে একটু ঘুরতে। তো এবার শসা খেয়ে ঘোরার পালা। চলে এসেছি মার্বেল লেকে, অযোধ্যা পাহাড়ের। এই যে মার্বেল লেক, এখন খুব সুন্দর লাগছে, একটা সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে পুরো মার্বেল লেকটা, এটা ওপর থেকে রয়েছে, আমরা ওপরের পয়েন্টে এসেছি, ওপর থেকে ভিউটা। ওই যে নিচে সবাই গেছে, নিচেও আমরা যাবো একটু পরে। তো ওপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখন মার্বেল লেকে রয়েছি, এই যে আমার পিছনে রয়েছে। এখন রোদটা চলে গেছে, তাই একটু ভালো লাগছে, মানে একটু আরাম লাগছে অন্তত। তো বেশ ভালো লাগছে। এরপরে নিচে নামবো আমরা মার্বেল লেকে। এর আগেও এসছি এখানটাতে, তো এবারও আসলাম ঝালদা সার্কিট থেকে ঘুরতে ঘুরতে। কারণ এবার আমাদের অযোধ্যা সার্কিটটা ছিল না, তো হঠাৎ মনে হলো যে যাই ঘুরে আসি একটু, তো চলেও এলাম। সুন্দর। এই দিকটা তো মার্বেল লেক রয়েছে, এই যে মার্বেল লেক, ওপরের দিক থেকে এটা ভিউটা। আর এখানেও কিন্তু পলাশের বাগান রয়েছে, পলাশ ফুল ফুটে উঠছে বেশ কিছু। যদিও ওই দিকটাতে ওই সার্কিটে কিন্তু এবার বেশি দেখলাম, তবে অযোধ্যা সার্কিটেও কিন্তু রয়েছে এই যে পলাশের ছোঁয়া। তো এবার আমরা নিচে যাব মার্বেল লেকটাকে আরো কাছ থেকে দেখব। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা রয়েছি আজকে পুরুলিয়ার ঝালদা সার্কিটে। তো সেখান থেকে ঘুরে ঘুরে চলে এলাম অযোধ্যা পাহাড়ে, এবং এখানে রয়েছে মার্বেল লেকটা। তো ওখানে রয়েছি, ভীষণ ভালো লাগছে। আপনারাও সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিও আমি দিতে পারি। ধন্যবাদ। এখন এখানে কত দোকানপাট হয়ে গেছে। আমরা যখন আগে এসেছিলাম তখন এত দোকানপাট ছিল না। প্রচুর জিনিসপত্রের দোকান রয়েছে মার্বেল লেকের পথে। অনেক দোকান হয়ে গেছে এখানে, লেবু জল, কোল্ড ড্রিঙ্কস, জিনিসপত্র, টুপি টুপি সবই পাওয়া যাচ্ছে এখানে। মার্বেল লেকের নিচে এখানে আখের রস পাওয়া যায়, আরো অনেক দোকানপাটও রয়েছে, কত দোকান হয়ে গেছে। এখন নিচ দিয়ে যাব মার্বেল লেকের কাছে। এই যে মার্বেল লেক চলে এসেছি নিচের দিকে। আমরা ওই ওপরে ছিলাম, এবার নিচে নেমে এসেছি। যে এখন মার্বেল লেকের নিচে চলে এসেছি। এই যে মার্বেল লেক, জায়গাটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগে একটু অন্যরকম ছিল আগে এসেছিলাম যখন। তো এখন মেঘ ডাকছে, মানে রোদটা তো চলেই গেছে, উল্টে মেঘ ডাকছে। আশা করি যে বৃষ্টি টিষ্টি যেন না হয়। এই যে মার্বেল লেক রয়েছে।
এই যে মার্বেল লেক। এবার ফেরার পালা। বিকেলের আলো শেষ হয়ে আসছে, তার মধ্যে মেঘও ডাকছে। খুব সুন্দর জায়গাটা। বেশ ভালো লাগে যখন এখানে আসি। এই যে পিছনটা, এই রাস্তাটা দিয়ে নেমে এলাম আমরা। তো এখন ফেরার পথে নিয়ে নিয়েছি পলাশ ফুলের মালা। 10 টাকা নিয়েছে। তো এখানে লেকের সামনে এবার ফিরতে হবে। এগুলো মহুয়া ফল, 1 টাকা করে পিস। তো আসার সময় দেখছি মেঘ করে এসেছে, এখন আকাশ জুড়ে মেঘ, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। এই যে দিয়ে গেছে থালি, আর তার সাথে চিকেন নেবো। চিকেনটা আসছে, খুব খিদেও পেয়েছে। ভীষণ খিদে পেয়ে গেছে, মানে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে অমৃত লাগছে। ওই যে চিকেন নিয়ে নিয়েছি। মার্বেল লেক ঘুরে এত খিদে পেয়ে গেছিল যে ফেরার পথে এই ন্যাশনাল হোটেল নামক হোটেলটাতে কিন্তু খেতে চলে এসেছিলাম। আর ওদের খাবারটা এতটাই ভালো ছিল যে চিকেনের পাশাপাশি কিন্তু ওদের মাটনটাও ট্রাই করেছিলাম। আর মাটনটা কিন্তু সত্যি খেতে খুব ভালো ছিল এবং ওদের প্রতিটা খাবারই কিন্তু বেশ ভালো লেগেছে খেয়ে। দামটাও রিজনেবল ছিল, এই মুহূর্তে মনে নেই, না হলে আপনাদেরকে বলে দিতাম, কিন্তু খাবারটা কিন্তু বেশ ভালো ছিল। গাড়ি থেকে একটা সুন্দর জায়গা দেখে রাস্তার পাশে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। এই বাচ্চা ছেলেটি যাচ্ছিল, তাকে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম এই জায়গাটার নাম যুগিডুবি। তো জায়গাটা খুব সুন্দর, চলুন ঘুরে আসা যাক। গাড়ি থেকে নেমে এই জায়গাটা দেখলাম, তাই আবার একটু হাঁটতে চলে এসেছি। জায়গাটা বেশ ভালো লাগলো। এখানে এরকম পাথর পাথর রয়েছে, আর নিচে রয়েছে পলাশের শাড়ি। তো যাচ্ছি আবার একটু দেখতে। এই জায়গাটা আমার বরই প্রথম দেখেছে, আর জায়গাটা এতটাই ভালো ছিল যে খেয়ালই করিনি আমার মাইকটা পর্যন্ত অফ ছিল আর আমি বকে যাচ্ছিলাম। একটা পলাশ গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আর নিচে কিন্তু এরকম গালিচার মতো পলাশ ফুল ঝরে ঝরে পড়ছিল। এত ভালো লাগছিল দেখতে চারিপাশটা। তখন প্রায় বিকেল হয়ে গেছে, তো আমি ভীষণ খুশি হচ্ছিলাম। আমি আবার নিচ থেকে টুকটাক পলাশও কিন্তু কুড়িয়ে নিচ্ছিলাম। তো এটা হঠাৎ করে পাওয়া একটা সুন্দর আনন্দ। আর ওই যে দূরে মাঠটা, ওটাও কিন্তু খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল এক ছুটে ওখানে যায়, কিন্তু সময় ছিল না, কারণ আরো অন্যান্য জায়গায় যাওয়ার ছিল।
হঠাৎ করে বাতাসের তীব্রতা বাড়ায় মনে আশঙ্কা হলো যে যদি বৃষ্টি নামে তাহলে আমরা যাব কোথায়। আমরা তো মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি, আর গাড়ি তো অনেকটা দূরে দাঁড়ানো। তারপরে দেখলাম যে না, হাওয়া কিন্তু ধীরে ধীরে থেমে গেল। তখন কিছুটা নিশ্চিন্ত বোধ করলাম, কারণ আমাদের আরো অন্যান্য জায়গায় যাওয়া ছিল, তবে এই জায়গাটা ছেড়ে যেতে কিছুতেই মন চাইছিল না। আজকের ভিডিও এইটুকুই। পরের পর্বে থাকবে যে একদম হোটেলের কাছে পলাশবনে যদি যেতে চান তাহলে সেটা কিভাবে যাবেন, সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকলে ভালো থাকবেন। ভিডিওটি কিন্তু মার্চ মাসে তোলা হয়েছে, তো আগামী মার্চ মাসে যদি আপনারা এরকম পলাশের সন্ধানে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু ঝালদা অর্থাৎ পুরুলিয়ার এই অফবিট জায়গাটি ঘুরে আসতে পারেন আর পলাশের শোভায় নিজেকে হারিয়ে ফেলতে পারেন। ধন্যবাদ।